মানুষের টাকা সম্পর্ক থাকতো তাহলে রক্ত সম্পর্ক আর কোনো প্রয়োজন ছিল। যে 2 মাস আগে কিনছি গাড়িটা, এই যে আমার গাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন সবাইকে আমার সালাম। দর্শক, আপনারা জানেন যে আমি দেশে গেছি দোকানপাট বিক্রি করে, কিন্তু আবার আইসা আবার দোকানপাট নিলাম, কিন্তু সব মালামাল কিনতে পারি নাই। দেখেন এখন আমার বাইক কিনা, কিন্তু আমার সাইরা যায় না অন্য কোথাও, কিন্তু আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আগেও ছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ, আমার সাথে আছে। তো একটা মেশিন কিনা লাগে প্রায় 3 থেকে 4 হাজার রিয়ালের মতো লাগে, রং করার হাওয়ার মেশিন। কিন্তু এটা এখনও কেনার তো সমর্থ হয় নাই, কেনার সমর্থ হয় না। গাড়ি কিনলাম, মেশিনপত্র কিনলাম, যাবতীয় কিনলাম, শুধু আর একটা মেশিন রয়ে গেছে, যে রং করার মেশিন। তো আমার বাইক না কয়, মামা সমস্যা নাই, আস্তে ধীরে হইব। তো দেখেন আমার মামার হাত কিন্তু নশো একবারে রং দিয়ে ভরা লাইছে, ব্রাশ দিয়ে, ব্রাশও না ফুম দিয়ে সেটা রং করে লাইতেছে আপাততে, কিন্তু অলরেডি কাম চালাইতে আছে। আর আমার এইদিকে একটা সাদিক আছে, সাদিকের মাধ্যমে মেশিন আনি আইন ডিজাইনের দরজাগুলো রং করি, এই দেখেন। কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু সব কিছুই হয়েছে। কারো কারো পাইলাম না, সাপোর্ট পাইলাম না। বিদেশে এত বছর তাইকা গেলাম, দোকানপাট বেঁচে গেছি, কেউ 1 টাকা দিয়ে হেল্প করে নাই। আল্লাহর রহমতে ধীরে ধীরে দাঁড়াই যেতেছি। তো বাইকনারে দিয়ে গেছিলাম একজনের সাথে। তো একজনে 2 মাস কাজ করায় বেতন টেতন দেয় না, আরও কত কাবজাব করলো। কিন্তু বাইকনা এখন আমার সাথে আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। কিন্তু বাইকনারে আমি যাবতীয় কর্ম শিখাইলাম। এখন আমার সাইরা যায়ও না। আমি কই, মামা যা আরেক দোকানে গেলে ভালো স্যালারি পাইতে যাই গেছা। স্যালারিটা যদি সব যদি মানুষের টাকা সম্পর্ক থাকতো তাহলে রক্ত সম্পর্ক আর কোনো প্রয়োজন ছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার বাইকনার কথা। কিন্তু দর্শক, কিন্তু আমি এই জায়গার ভিতরে বিগত 17টা বছর ছিলাম। 17টা বছরে আমি এখন পর্যন্ত মানে আমার হেল্প নিছে সবাই, কিন্তু আমি হেল্প পাই নাই। আমি একটা গাড়ি কিনছি, তো আপনারা জানেন যে আমি দেশে আসার পরে এই গাড়িটা আমি দেখাই, আগের যা যাবতীয় ছিল সব বিক্রি করে চলে গেছি। এই যে আমার গাড়িটা বিক্রি, মানে গাড়িটা কিনতে গিয়ে অনেক হিমশিম খেয়ে গেছি বাংলাদেশে। আবার ওই যে 2 মাস আগে কিনছি গাড়িটা, এই যে আমার গাড়ি। দর্শক, 2 মাস আগে যে গাড়িটা কিনছি, কিন্তু আমি খুব হিমশিম খেয়ে গেছিলাম যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় দেশের থেকে টাকা পয়সা আনতে পারি নাই। যাই হোক, তারপরেও আমার ওয়াইফের স্বর্ণগয়না বেচে সামান্য কিছু টাকা আনছি, আইনা সেরা গাড়িটা নিলাম। কিন্তু এই প্রবাসী কিন্তু ব্যবসা করলে দর্শক, কোনো সময় ধরেন গাড়ি না থাকলে নাই হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার বাগনা একটা মেশিন কেনার বাকি রয়ে গেছে। মামা একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ মেশিনটা কিনা হয়ে যাবে। কারণ এই পর্যন্ত কারো সহযোগিতা পাই নাই, আর আশা করি না। আলহামদুলিল্লাহ দর্শক, আপনাদের দোয়া এবং মা বাবার দোয়া, ময়মুরব্বির দোয়া, সবার দোয়া আমি ধীরে ধীরে দাঁড়াইতে পারতেছি। কারণ আমি অনেক হিমশিম খেয়ে গেছি দেশের দোকানপাট বিক্রি কইরা। মানুষে কয় আর কি, বেচতে ছাগল আর কিনতে পাগল। কিন্তু যাই হোক, আমি বিক্রি করে চলে গেছিলাম, একটা উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য সাকসেস হয় না, এই বিদায় আবার আইসি। তো আমার যে উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্যে এক লোকে কইছিল, ফুরান চাল বাতে পারে, তুমি আবার সৌদি আরব যাও। সৌদি আরব আয়া আমার প্রায় একটা অনুমানিক আপনাদেরকে একটা দেই, আমার প্রায় 40,000 রিয়ালের মতো ব্যয় করে আলাইছি। তো অ্যামাউন্টটা না বলাটাই উত্তম ছিল। যাই হোক, তো আমাদের জন্য দোয়া করবেন, কারণ এইসব যত মেশিনপত্র দেখছেন, এই যে একটা মেশিন, তারপরে এই যে একটা মেশিন, তারপরে এই যে সারুক ডিল অনেক কিছু লাগে ভাই। একটা ওয়ার্কশপ চালাইতে যাবতীয় অনেক কিছু লাগে। এই যে ঘরটা, উপরে ঘরটা সহ আমার হাতে করা। যাক, আল্লাহর রহমতে কোনো জায়গায় টেকি নাই। সবাই দোয়া করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কিছু কইবে মামা? কিছু কইবা? এত কষ্ট করে কাম করি, সবাই একটা লাইক করেন, শেয়ার করেন। আর সবাই মনে করেন আমরা তো গরিব মানুষ, আসছি প্রবাসে, যদি টাকাই থাকতো তো বাংলাদেশে থাকতাম। তারপরও কাজ করি, কাজের মধ্যে মধ্যে ভিডিও বানাই আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তারপরে আপনার
আমরা কাজ করি, আমরা একটা মনে উৎসাহ। ঠিক আছে, ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি। তারপরে আমাদের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।